রাজনীতি করেই যে রাজনৈতিক মেসেজ দেওয়া লাগবে সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু তরুণ প্রজন্মের কাছে আপনি একজন আইডল হিসেবে পরিচিত, সেই জায়গা থেকে আপনাকে অনেকেই রাজনীতির মাঠে দেখতে চায়। আপনার সেই এই বিষয়ে আপনার সিদ্ধান্ত কোনো পরিবর্তন এসেছে কিংবা কি ভাবছেন? না, আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমি রাজনীতি সম্পর্কে সবসময় সচেতন এবং আমি মনে করি যে আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনায় আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন প্রজন্মের জন্য। তো আমি আমার অবস্থান থেকে আমি এখন বর্তমানে স্বাস্থ্য এবং নতুন প্রজন্মকে বাংলাদেশে এখন বিশাল একটা সমস্যা, কারণ আদমশুমারিতে দেখা গিয়েছে প্রায় 40% মানুষ এখন শহরকেন্দ্রিক। তো শহরকেন্দ্রিক অন্যান্য বিশ্বের দেশের মতোই বাংলাদেশেও কিন্তু অনেক অসুখ বিসুখ বেড়ে গিয়েছে। টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কিডনি লিভার ডিজিজ, ক্যান্সার, হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসি, ডাক্তারখানায় ভরে গিয়েছে। তো আমি চেষ্টা করছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার অবস্থান থেকে অবদান রাখতে। তো আমি এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি যে আমি মনে করি যে একজন সুনাগরিক হতে হলে আগে নিজেকে সুস্থ রাখতে হবে। তা আমি নিজে যদি অসুস্থ থাকি তাহলে আমি বার্ডেন হয়ে যাই সমাজের উপর, পরিবারের উপর, দেশের উপর। আমি যদি নিজে সুস্থ থাকি তাহলে আমি সহায়ক হতে পারবো পরিবার, সমাজ এবং দেশের জন্য। তা আমি এই মেসেজটা নিয়েই নতুন প্রজন্মর কাছে আমি সাথে কাজ করছি এবং আমি চেষ্টা করছি সচেতন করতে। আপনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান এবং বাংলাদেশের ইতিহাস সংশ্লিষ্ট একটা পরিবারের সন্তান। আপনি তরুণ প্রজন্মকে উৎসাহিত করছেন মানুষের পাশে দাঁড়াতে। আমরা এইটার মাধ্যমে অনেকেই বলে থাকেন যে তরুণ প্রজন্ম আসলে রাজনীতি বিমুখ হচ্ছে, যে কারণে রাজনীতি আরও বেশি কলুষিত হচ্ছে। সেই জায়গা থেকে এইটাই অনেকেই বলছেন এবং আমরা সাংবাদিক হিসেবে জানতে চাই আপনি কেন রাজনীতিতে আসছেন না সক্রিয়ভাবে? আচ্ছা, আপনার প্রশ্নটা খুব চমৎকার। এই যে 3 দফা দাবি যেটা নিয়ে এসেছি, আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎকে যদি আমরা অ্যাকচুয়ালি যে সোনার বাংলার স্বপ্ন যেটা আমরা বলি, মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ যেই কারণে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নটা ছিল এমন একটি দেশ হবে যেখানে সকলের সমান অধিকার থাকবে, এমন একটি দেশ হবে যেটা দুর্নীতিমুক্ত দেশ হবে, সমাজ হবে, এমন একটি দেশ সবার সমান অধিকার থাকবে, সবার চাকরির অধিকার থাকবে, ঠিক আছে, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে বসবাস করতে পারবো, এমন একটি দেশেরই কিন্তু স্বপ্ন দেখেছিলাম। তো আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে মনে প্রাণে যে এই সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার নাগরিক প্রয়োজন, সুনাগরিক প্রয়োজন, এবং সুনাগরিক তৈরি করতে হলে আমার নিজের থেকে শুরু করতে হবে। তো আমি সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি। তো রাজনীতি করেই যে রাজনৈতিক মেসেজ দেওয়া লাগবে সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমার যেই কাজ আছে সেই কাজের মাধ্যমেও আমি কিন্তু এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো। তো আমি বলতে চাচ্ছি সৎভাবে থেকে ভালোভাবে কাজ করেও বেঁচে থাকা সম্ভব, এবং সেটাও একটা উদাহরণ হতে পারে। তো আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। আমি কিন্তু অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি বেছে নিয়েছি কষ্ট করে, কাজ করে, আমার উপার্জন করা, সৎ পথে থেকে ন্যায়ভাবে। তো আমারও এটাও একটা আমার পক্ষ থেকে হয়তো রাজনৈতিক মেসেজ।